নমস্কার। আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ এবং আমার কালীগঞ্জবাসীবৃন্দ, আজকে আমরা পৌরসভায় এসেছি। দীর্ঘদিন সবাই ভোটের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব ছিল, তারা আমাদের প্রার্থীদের জেতানোর জন্য কাজ করেছেন। আজকে সবাই মিলে একসাথে হয়েছি। আগামী দিনে আমাদের সরকার হবে এবং মানুষের আশীর্বাদে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির এটা স্লোগান ছিল, সেই স্লোগানকে মান্যতা দিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গে পরিবর্তন এনেছেন এবং পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি ডবল ইঞ্জিন সরকার, যে সরকার আগামী দিনে শপথ নিবে এবং মানুষের হয়ে কাজ করবে। এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের কাজ শুরু হবে। আজকে আমরা সবাই এসেছি এই অফিসে, মিউনিসিপ্যালিটিতে। আমরা 7 জন কাউন্সিলর আছি। দীর্ঘদিন আমাদের সাথে দেখা হয়নি। আজকে আমরা সময় কিছুটা নিজেদের মধ্যে অনেক কিছু ইস্যু রয়েছে, বিশেষ করে আমাদের কালীগঞ্জ শহরে, সেগুলো নিয়ে আমাদের ডিসকাশন হচ্ছে এবং আগামী দিনে আমাদের সরকার আসার পরে আরো কি কি কাজ করা যায় মানুষের জন্য, সেগুলো নিয়েই আমাদের আলোচনা হচ্ছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি কালিয়াগঞ্জ পৌরসভা যখন 80 লক্ষ টাকা ব্যয় আনুমানিক, ওরা একটা পুষ্করিণীর মতন একটা ছোট্ট সুইমিং পুল বানাতে গিয়েছিল। সে সময় আপনি বলেছিলেন যে আমি এমপি ফান্ড থেকে 1.5 কোটি টাকা দেবো, কারণ এটা কালিয়াগঞ্জের মানুষের ব্যবহারের জন্য হবে, কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য হবে। সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু সেই কাটাটা আপনার কাছ থেকে সরে গেল। আজকে আপনার সেই ক্ষমতা আছে, আপনি পৌরসভা এবং আপনার সাংসদ কোটার টাকা দিয়ে সেই পুষ্করিণীটাকে প্রকৃত সুইমিং পুল আকারে দেওয়ার সেই জায়গাটা, সেখানে দাঁড়িয়ে আপনি কি করবেন আগামী দিনে? আপনার এই সুইমিং পুল নিয়ে পদক্ষেপ কি হবে? সুইমিং পুল নিয়ে আমাদের প্রথম পদক্ষেপ হবে যে কাজটা হয়েছে সেই কাজটাকে পুরো বন্ধ করা। আমাদের যে কাজটা হবে সেই কাজটা মানুষের প্রয়োজনে হবে। চৌবাচ্চা বানিয়ে কোনো লাভ নেই, সেখানে ওই ড্যাঙাচি ফ্যাঙাচি হ্যান্ডপ্যান শাশ্বত হবে। মানুষের প্রয়োজনে একদিকে যেমন শিশুদের জন্য একটা সুইমিং পুল হবে, পাশাপাশি আমাদের যারা যুব সমাজের জন্য বা যুবতীদের জন্য বা আমাদের সবার জন্য সার্বিকভাবে সেই সুইমিং পুল আমরা করবো। যে সুইমিং পুল এখন যেটা আন্ডার কনস্ট্রাকশন, আমি জানি না কি আসে, সেটা কমপ্লিটলি বন্ধ থাকবে। যে কাজটাই হবে মানুষের প্রয়োজন হবে। আপনি চেয়ারম্যান থাকাকালীন রাস্তার সম্প্রসারণ হয়েছিল এবং কালিয়াগঞ্জের মতন একটা শহরে যে রাস্তা, আপনি একটা বড় রাস্তা, চওড়া রাস্তার উপহার দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে আপনি দল পরিবর্তন করে নিলেন এবং তৃণমূলের আবার অন্য কেউ দায়িত্বে আসলো। কিন্তু আপনি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন যে শুধু রাস্তা চওড়া নয়, আমি মানুষের পথ চলতি মানুষের জন্য ফুটপাতেরও ব্যবস্থা করবো, সেটা তৃণমূল জামানা আপনি এই আজকে অবধি তারা এটা করে উঠতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে কি কিছু চিন্তা ভাবনা করবেন আগামী দিনে? ফুটপাত ড্রেনেজ স্ল্যাবের উপর দিয়ে ফুটপাতের একটা রেলিং উঠে যায়। প্রথম কথা, কালিয়াগঞ্জ পৌরসভা সেটা মানুষের প্রয়োজনে এর আগে কাজ করেছিল, মাঝে সেটা বন্ধ হয়েছে। আগামী দিন কালিয়াগঞ্জবাসীর স্বার্থে, কালিয়াগঞ্জের নাগরিকদের স্বার্থে যে কাজগুলো আমাদের করা দরকার সেটা অবশ্যই করব। এবং তার সাথে সাথে এখন এমন কিছু সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে আবার দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তায় রাস্তা কেটে ড্রেন হচ্ছে, এগুলো অবিলম্বে বন্ধ হবে। এবং কালিয়াগঞ্জের আমাদের দুটো বাজার, একদিকে তারা বাজার, একদিকে মহেন্দ্রগঞ্জ বাজার। মহেন্দ্রগঞ্জ বাজারের পরিস্থিতি খুব খারাপ, যদিও এটা বাজার সমিতির আন্ডারে আসে। যদি বাজার সমিতি সেইখানে রক্ষণাবেক্ষণ করতে না পারে, আগামী দিনে তাদের সাথে বসে বৃহত্তর নাগরিক পরিষেবার সাথে সেই বাজারকেও কিভাবে পরিষ্কার রাখা যায়। এবং আমাদের কালিয়াগঞ্জে বেশ কিছু আরো সমস্যা নতুন করে হয়ে উঠেছে, বিশেষ করে আমাদের যে কালিয়াগঞ্জ কুন্নুর সড়ক রোড, সেটাও একদম পুরোটা অনেকটাই নষ্ট হয়ে ড্যামেজ হয়ে গিয়েছে, প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আগামী দিনে যে কাজগুলো আমাদের দরকার সেই কাজগুলো অবশ্যই আমরা মানুষের প্রয়োজনে করব। একটা জিনিস সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী একটা বিল্ডিং কমপ্লিট না হতেই তিনি সেটাকে 250 বেডের হসপিটাল বলে উদ্বোধন করেন। সেই বিল্ডিং এ আজও সামান্য মানুষ পরিষেবা দেওয়ার মতন পুরো পরিকাঠামো গড়ে ওঠে।